ছিল। আজকে সেই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে, দীর্ঘ 15 থেকে 17 বছরের রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে 18 কোটি মানুষের উত্তাল আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছেন। সে বীর ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি। যারা এখানে জীবন দিয়েছেন, প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, প্রায় 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে। আমি যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। প্রিয় ভাইরা, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সহ এই ডিউজের সাংবাদিক ইউনিয়নের সংগঠনে যারা বারবার ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে এ যাবৎ এই 15 বছরে যারা জীবন দিয়েছেন, নিহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করতে চাই না। তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি, যে বাংলাদেশে আমরা রাজনীতি করি, যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই, সেই বাংলাদেশের সাংবাদিকতা, সেই বাংলাদেশের রাজনীতি যে কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সাংবাদিকদের চেয়ে কথা আর কেউ বেশি ভালো জানে না, তারাই ভালো জানেন বিগত 15 বছর নয় 17 বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে। যে কালো অধ্যায়ে আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, আমাদের মূল্যবোধ ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক সব করা হয়েছিল। সেই বিপন্ন সভ্যতা, বিপন্ন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ছাত্র জনতা রক্ত দিয়েছে। আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি। এটা ছিল গণ অভ্যুত্থানের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এসেছেন। তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রাকে সাফল্যমণ্ডিত করা। এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত, সকল পলিসি, সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু 3 মাস অতিবাহিত হচ্ছে, এই ছাত্র জনতার এই রক্তদান, এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, 5ই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি, দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন পলিসি, কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। আমরা বিনয়ের সাথে বলতে চাই, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অভিযাত্রাকে আমরা ইতিবাচক ভাবে দেখি। সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন। কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি মেকিং করছেন, কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না, কেন জনমনে ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবেন। নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন, অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন, ইলেকশন কমিশনের রিফর্ম, জুডিশিয়ারির রিফর্ম, কনস্টিটিউশনের রিফর্ম, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, অনেক পদক্ষেপ আপনারা নিয়েছেন। ডিসেম্বরের মধ্যে সেই রিফর্ম কমিশনগুলো তাদের প্রপোজাল সাবমিট করবে, সরকারের কমিশন এগুলো আলোচনা হবে এবং অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ, একটা পার্টিসিপেটরি ইলেকশনের জন্য আপনারা একটা নির্বাচনের এবং সংস্কারের নীতি তখন বাস্তবায়ন করবেন। কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলো, ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হলো। এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে? আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে প্রপোজাল চাওয়া হলো, আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য আমরা প্রপোজাল দিচ্ছি,
সিভিল সোসাইটি, স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন, যেটা ডিসেম্বরের মধ্যে সেগুলো আসবে। এবং সেই নির্বাচনী সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু ইট ইজ অলসো দ্য পার্ট অফ প্রপোজাল, রিফর্ম প্রপোজাল। কিন্তু সেটা আসার আগেই আপনারা একটা সার্চ কমিটি গঠন করে ফেলেছেন। আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি। এটাকে হাজারো শহীদের রক্তদানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশের একটি গণতন্ত্রের পথ অভিযাত্রাকে আমি ইতিবাচক ভাবে দেখতে চাই, নেতিবাচক দেখতে চাই না। কিন্তু আপনারা তো এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতিকে গ্রহণ করে আপনারা যে সার্চ কমিটিটা গঠন করলেন, এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে রাখতে চাই। আপনারা এই জনগণের কাছে প্রপোজাল চাইলেন, আমরা পেশ করে 1 ডিসেম্বর যেতে দিলেন না, এর মাঝখানে আপনি সিদ্ধান্ত নিলেন। এখানে তো একটা রহস্যের তৈরি হয়। এরকম কিছু কিছু সিদ্ধান্তের জন্য আপনি সংবিধান সংস্কারের প্রস্তাব চাইবেন, আপনি দুর্নীতি দমন কমিশনের প্রস্তাব চেয়েছেন, সংস্কারের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য চেয়েছেন, আমরা ডিউ টাইমে সব দিচ্ছি। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো, আমরা যেন আর ভুল না করি। 15 থেকে 17 বছর বারবার আমরা ভুল করেছি। অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি মেকিং এ ভুল হয়েছে। আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে আর এমন কোন ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না। আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি, দেশবাসীর প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন যাওয়ার যে পথ, একটি নতুন স্বাধীনতা, নতুন বিপ্লবের পরে আমাদের জাতির সামনে যে নিউ ডাইমেনশন, সেটাকে কি করে জাতির জন্য নিরাপদ, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের দুঃখ দূর করে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রক্তের দায় আমরা শোধ করতে পারি, সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য, একটা চিন্তার ঐক্য, সেই ঐক্যের ভিত্তি হতে হবে। 5ই আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ বছর ময়দানে থেকেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা যে চেতনার ভিত্তিতে মাঝখানে এসেছিলেন, সব দলের মধ্যে তো দলের মত পার্থক্য থাকতে পারে, দৃষ্টিভঙ্গি, কর্মসূচি, কর্মপন্থা থাকতে পারে। কই 5ই আগস্টের ব্যাপারে তো আমাদের মধ্যে কোনো মত পার্থক্য ছিল না। আমরা এক দফার আন্দোলনে তখন রক্ত দিয়েছি, আমাদের সোনার ছেলেরা জীবন দিয়েছে। এখন জাতীয় পলিসি নির্ধারণে জাতীয় নির্বাচন সামনে আসছে, এখানে আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে থাকা রাজনৈতিক দলের মধ্যে একটি চিন্তার ঐক্য এমন থাকতে হবে। অনেক নির্বাচনী কৌশল আছে, জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিক ভাবে এখানে আমরা নিঃশেষ করে দিতে পারি। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য বিভেদ সৃষ্টি করার মতো কোনো কথা, কোনো ভূমিকা, কোনো বক্তব্য, কোনো ইশারা, কোনো ইঙ্গিত, এমনকি আমি খুব বিনয়ের সাথে ক্ষমা চেয়ে বলতে চাই, কোন মিডিয়া সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের প্রতি সুবিচার না করে 3 দিকে 4 দিকের কথাকে এমন ভাবে প্রেজেন্ট করেন, মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়। সভ্যতার ব্যারোমিটার হচ্ছে সাংবাদিকতা। এই দেশ, এই জাতিকে যদি সভ্যতার শীর্ষে আমরা নিতে চাই, তাহলে প্রেস ক্লাব হচ্ছে সকল মুক্ত পথ, মুক্ত চিন্তা, সভ্যতার সবচেয়ে মিলন কেন্দ্র। এখানে কলম যোদ্ধা, সংবাদপত্রের সদস্য যারা সৈনিক হিসেবে কাজ করছেন, তাদেরও কিন্তু একটি জাতীয় ঐক্য বিনির্মাণের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঐক্য গঠনের জন্য কিভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন, বক্তব্যগুলো কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন, স্টাইল অফ প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সাংবাদিকদেরকে সে বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে